সকালে উঠে আমাদের ঘুম ভাঙে আপনার বাচ্চাদের কান্নার শব্দে। আপনার বাচ্চারা এত কান্না করে আপা, আমরাও বা বাচ্চা বড় করছি, আমাদেরও বাচ্চা ছিল। আপনি একটু কষ্ট করে বাচ্চাগুলো সামলাবেন তো। বাচ্চারা মেয়ে পড়ালেখা করতে পারে না ভালো করে, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, শব্দ দূষণ আর শব্দ দূষণ। হ্যাঁ ভাবি, আমাদেরও একই সমস্যা। আপনার বাচ্চাদের কারণে খুব সকালেই ঘুম থেকে উঠে যেতে হয়। আমরা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠি 8টায়, কিন্তু 6টায় উঠে যেতে হয় আপনার বাচ্চাদের অ্যালার্মের কারণে। এটা কিন্তু নির্যাতন ভাবি, এক প্রকার নির্যাতন। আপনি এই নির্যাতনটা বন্ধ করেন। আমি খুবই দুঃখিত ভাবিরা, আপুরা, খুবই দুঃখিত। আসলে আমার টানা 4টা বেবি তো, আমার 2টা বেবি হওয়ার পরে আর 2টা বেবি জমজ হয়েছে। তাই একসাথে সামলাতে গিয়ে একটু হিমশিম খেতে হয়। যে স্বামীর একটু অর্থনৈতিক অবস্থাও তেমন একটা ভালো না, তাই কোনো গৃহকর্মী রাখতে পারি না, একাই সামলাতে হয়। বিশ্বাস করেন, আমি ইচ্ছাকৃতভাবে করি না। একজনকে নিলে আরেকজন কান্না করে, আমি মানুষ একজন বলেন, 4টা বাচ্চাকে একসাথে নিয়ে কি সম্ভব বলেন, সেই জন্য একটু সামলাতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, আমি সর্বোচ্চটা চেষ্টা করবো। ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, এখন একটু বুঝবে হয়তো। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা না সহ্য করলে কে করবে বলেন? আপনারা তো আমার প্রতিবেশী। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করেন আপনারা। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। এমনিতে এগুলা ঘনবসতি, এত শব্দের মধ্যে কি থাকা যায় বলেন? কিন্তু আমি এইটার জন্য খুবই অনুতপ্ত। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, ঠিক আছে। আর বাচ্চাগুলোকে তুমি চাইলে বের করে দিতে পারো, বাচ্চাদের সাথে খেলবে, তখন আর কান্না করবে না। হ্যাঁ ভাবি, এটাই করতে হবে। আমি ভয়ে আপনাদের বাচ্চাদের কাছে